কলকাতা হাইকোর্টের নির্দেশ, পাটুলি শহর কলকাতার 7টি থানা এলাকায় ঢুকতে পারবেন না কলকাতা পুলিশের সাসপেন্ড হওয়া কনস্টেবল তারক দাস। এই শর্তে জামিন পেলেও আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারক দাস একের পর এক তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ শনিবারে বাঘাযতীন রেল স্টেশনের কাছে তৃণমূলের মুখপাত্র বিলি করার সময় কয়েকজনকে মারধর করেন তারক। সংবাদ মাধ্যমে মুখ খোলায় রবিবার পাল্টা হামলা চালানোর অভিযোগ ওঠে তারকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে হন্যে হয়ে তাকে খুঁজছে পুলিশ, কিন্তু তারক দাসকে এখনো গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে তার দুটো মোবাইল ফোনই বন্ধ। মোবাইল টাওয়ারের লোকেশন বলছে রবিবার রাতেও তিনি বন্দর এলাকায় ছিলেন। সেই সূত্র ধরে পুলিশ তারকের খোঁজ চালাচ্ছে। এই পরিস্থিতিতে তারক দাসকে বাগে পেতে এবার তাঁর জামিন বাতিলের আবেদন জানিয়েও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হল পুলিশ। গাঙ্গুলি বাগানে এবিপি আনন্দ সাংবাদিককে মারধরের ঘটনায় প্রথমবার প্রকাশ্যে আসে তারক দাসের নাম। তারপরও অবশ্য তারকের দাপট থামেনি, কখনো সিটির অফিস দখল, কখনো ব্যবসায়ীকে রড দিয়ে মারধর। বারবার অভিযোগের তীর তারক দাসের দিকে, অথচ পুলিশের খাতায় তিনি এখনো পলাতক। যে 7টি থানা এলাকায় তারক দাস ঢুকতে পারবেন না বলে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে, সেই সব এলাকায় তারক দাস বারবার কি করে ঢুকছেন এবং নিজের কাজকর্ম চালাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। প্রকাশ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।